এই যে লাট সাহেবের বেটি, ঘুম খাওয়া আর কলেজ ছাড়া কি কোনো কাজ নেই? তোমাকে কিভাবে বললে আমার এই কথাগুলো তোমার কানে ঢুকবে? শোনো মেয়ে, ছোট কালেই তো মাকে খেয়েছ, এখন কি আমার ঘাড়ে চড়ে আমার মাথাটা না খেলে তোমার শান্তি হয় না? আমি কি এমন করলাম যার কারণে তুমি এমন করতেছো আমার সাথে? তুমি কিছুই করনি, তবুও বলছি, আমার অনুমতি ছাড়া কলেজ তো দূরের কথা, যদি ঘরের বাহিরে গেছো তাহলে কিন্তু আমার বাড়ির খাবার চিরদিনের জন্য তোমার বন্ধ হয়ে যাবে। বিয়ের কথা বললেই মেয়ের তেজ দেখে বাঁচি না, আজ আসুক আগে। খাওয়ার আগে একটা বিষয় নিয়ে আলাপ ছিল। তোমাকে কতবার করে বলছি, মেয়ে বড় হলে তাকে বিয়ে দেওয়া জরুরি, তা নয়, পড়াশোনা করাবে। আরে যে মেয়ের মা মারা গেছে সেই মেয়েকে বিয়ে দেয়াই কঠিন, আর তোমাকে সে কথা বললে তুমি এড়িয়ে যাও। আরে মেয়ের চেহারা দেখো না, বুড়িয়ে যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল আছে? যত সব। আমার মেয়েকে দেখাশোনার জন্য, ওর মায়ের অভাব পূরণের জন্য তোমায় বিয়ে করে এনেছিলাম, আর তুমি এমন করতেছ? আচ্ছা, তোমার কি হয়েছে? এমন করে কথা বলছো কেন? তাও আবার মেয়ের সামনে। তোমার কি কোনো জ্ঞানকাণ্ড কারখানা নেই? মেয়ে এসব শুনলে মন খারাপ করবে না? ও যদি তোমার আপন মেয়ে হতো, তুমি কি এমন করে বলতে পারতে? কেন তোমাকে বিয়ে করেছি এটা কি বারবার মনে করে দিতে হবে? হ্যাঁ, বিয়ে করেছো তাতে কি স্বর্গ কিনেছ? আগে ভেবেছিলাম মেয়েকে বিয়ে শাদী দিলে পুরো সংসার আমার হয়ে যাবে, কিন্তু না, ঘাড়ের উপর চেপে আছে। কবে যে ঘাড় মোটকে দিবে সেই অপেক্ষায় সবাই আছে। ছিছি, তুমি তোমার মন মানসিকতা এতটা ছোট। আমি যদি জানতাম তুমি এমন করবে তাহলে আমি কোনোদিন তোমাকে বিয়ে করতাম না। আমার সুখের জন্য নয়, আমার মেয়ের সুখের জন্য তোমাকে বিয়ে করেছিলাম, আর সেই মেয়েকে তাড়ানোর জন্য তুমি উঠে পড়ে লেগে গেছো। তুমি মানুষ হবে কবে বলো তো? কি বললে? আমি মানুষ নই? তুমি আমাকে এত নোংরা ভাষায় কথা বলতে পারলে? তুমি বিয়ের আগে কেন বলনি যে তোমার মেয়েকে তুমি অনেক পড়াশোনা করে বিয়ে দিবে? তাহলে আমি ভেবে দেখতাম তোমায় বিয়ে করব কি না। শোনো, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তোমার মেয়েকে যদি 7 দিনের মধ্যে বিয়ে মা দাও, তাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না, মানে একেবারেই চলে যাব। কথাটা যেন মনে থাকে। হায় আল্লাহ, আমি এখন কি করব? মেয়ের সুখ দেখতে চাইলে পরিবারে অশান্তি, আর পরিবারের সুখ দেখতে চাইলে মেয়েকে নিজ হাতে দুঃখের সাগরে ফেলে দিতে হচ্ছে। ওগো দয়াময়, তুমি আমায় একটা সহজ পথ দেখিয়ে দাও। আমি কি করব? কোন পথে গেলে সবাই সুখে থাকব? মারে, জানি তোর খুব কষ্ট হচ্ছে। আজ যদি তোর মা বেঁচে থাকতো তাহলে হয়তো এই খারাপ সময় দেখা লাগতো না। কি করব কিছুই ভাবতে পারছি না। তোর সুখের জন্য আমি বিয়ে করলাম, আর সেই সুখ যে গলার কাটা হবে এ কথা কোনোদিন ভাবিনি আমি। যদি এমনটা ভাবতাম তাহলে কোনোদিন আমি বিয়ে করতাম না। মারে, তুই আমাকে ক্ষমা করে দিস। আর উত্তরপাড়ার আলাল ভাইয়ের ছেলেকে তো চিনিস, দেখতে শুনতে ভালো, চাকুরি করে। আমি তার সাথে তোর বিয়ে ঠিক করেছি। তুই অমত করিস না মা, তুই ছাড়া আমার আর কে আছে? তোর কিছু হলে আমি বাঁচতে পারবো না মা। বাবা, তুমি যা ভালো মনে করো তাই করো। আমিও তোমায় খুব ভালোবাসি। মা মারা যাওয়ার পর তোমাকে ছাড়া আর কাউকে আপন বলতে চিনি না, তাই তুমি যা বলবে আমি তাতেই রাজি আছি বাবা। হে আল্লাহ, তুমি আমার মেয়ের মনে শান্তি দাও, তাকে তার সম্মানের পূর্ণ প্রতিদান দিও। এমন মেয়ে পেয়েছি বলে আজ আমি ধন্য। তোমার কাছে হাজার হাজার শুকরিয়া।